হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঞ্জনাস কিচেন। আজ আমি আপনাদের কাছে শীতের একটা জনপ্রিয় খাবার মেথির পরোটা নিয়ে হাজির হয়েছি। আমি এখানে 500 মতন মেথি শাক নিয়েছি, ভালোভাবে বেছে নিয়েছি। ডাঁটা নেওয়া যাবে না, শুধু পাতাগুলো নিতে হবে। এরপর আমি গ্যাসে একটা সসপ্যান চাপিয়ে তাতে সামান্য জল আর 1 চিমটে লবণ দিয়ে শাকটাকে ভাপিয়ে নিব। শাকগুলো আমি একে একে দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ফুটে উঠলে শাকটাকে নাড়িয়ে উল্টে পাল্টে আর একবার ঢাকা দেব। বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমার শাকটা ভাপানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এরপর খামিরটা তৈরি করার জন্য সমস্ত উপকরণ এখানে আমি রেডি করে নিয়েছি। চলুন একে একে আপনাদেরকে বলছি। আলাদা পাত্র নিয়ে ওতে প্রথমে ভাপানো শাকটাকে নিয়ে নিলাম। এরপর প্রথমে কুচনো ধনে পাতাটা দিয়ে দেব। উপকরণগুলো খুব মিহিভাবে চপ করবেন। যত মিহি চপ করবেন তত সুন্দর পরোটাটা বেলা হবে এবং ফুলবেও। তারপর আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচনো, কাঁচা লঙ্কা দিয়ে যেমন ঝাল খান তেমন দিবেন। এরপর রসুন কুচনোটা দিয়ে দিচ্ছি। রসুনটা অবশ্যই দিবেন, মেথির শাকে রসুনের স্বাদটা খুব ভালো লাগে। লবণটা আগে লবণ দিয়েছি শাক ভাপানোর সময়, ওইভাবে দিবেন। এখানে বেশি দিলে লবণ বেশি হয়ে যেতে পারে। এরপর আমচুর পাউডার দিলাম আর সামান্য জোয়ান দিলাম। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখানে আটাটা অ্যাড করব। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। শাক ভাপাতে যে জল ছিল ওই জলে আমার যতটা মাখানো হয়েছে, শাকে যতটা আটা মাখানো হয়েছে অতটাই আমি মাখিয়েছি। আপনারা যদি আটা বেশি দেন, প্রয়োজন হলে জল দিতে পারেন। ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিছুক্ষণ আটাটা মাখানো হয়ে গেলে রেস্টে রাখতে পারেন। আমার সময় ছিল না, আমার রেস্টে রাখা হয়নি। আমি সাথে সাথে পরোটাটা বানিয়ে নিয়েছিলাম। রেস্টে রাখলে আপনার পরোটা বেলা ভালো হয়, পরোটা ফুলেও। খামিরটা রেস্টে রাখলে সামান্য উপরে তেল দিয়ে রেখে দেবেন। এবার আমি আমার পছন্দ মতন সাইজের লেচি কেটে লেচিটাকে আটাতে ডিপ করে বেলে নিব। আপনাদের পছন্দের মতন সাইজে আপনারা পরোটাগুলো বানাবেন। খুব সোজা রেসিপি, আপনারা করুন। বাচ্চারা মেথির শাক খায় না, এইভাবে পরোটা বানিয়ে দিবেন। আশা করছি সবাই পছন্দ করবে। বাজারে এখনো মেথির শাক পাওয়া যাচ্ছে, ঝটপট বাজার থেকে এনে বানিয়ে ফেলুন। এরপর আমি গ্যাসে ফ্রাইং প্যান চাপিয়ে গরম হলে পরোটাগুলোকে ভেজে নেব। ভালোভাবে পিঠ ও পিঠ দুই পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি ঘি দিয়ে নেব। আপনারা যদি ঘি পছন্দ না করেন তেলও দিতে পারেন। পিঠে দেওয়া হয়ে গেল, ওই পিঠেও আমি ঘিটাকে দিয়ে নেব।
ভালোভাবে সেঁকে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। আপনারা যে কোনো কিছুর সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। রায়তা, মাংসের কোনো আইটেম, আচার, চাটনি, দই। আমি চিলি চিকেনের সঙ্গে পরিবেশন করেছিলাম, খেতে ভীষণ ভালো হয়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।